নমস্কার, আমি আনিশা সঙ্গে খেলার খবর নিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের এখন বিশ্বকাপ থেকেই বিদায়। ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আইসিসি টি-20 বিশ্বকাপে সুপার 8-এ আফগানিস্তান এবং ভারতের কাছে পরাজিত হওয়ার পরে কার্যত সেমিফাইনালের আগেই বিদায় নিতে হলো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলকে। 19শে নভেম্বর 2023 আইসিসি ওডিআই বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেই স্মৃতি উস্কে আবার মুখোমুখি হলো 24শে জুন ভারত এবং অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপে। রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত 24 রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। রোহিত শর্মার 41 বলের 92 রানের অনবদ্য ঝোড়ো ইনিংস ভারতকে 20 ওভারে 205 রানের স্কোর করতে সাহায্য করেছিল। উল্লেখ্য, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল ভারতকে মিডল ওভারে প্রচুর সাহায্য করেছিল, যার ফলে ট্রাভিস হেডও সুবিধা করতে পারেনি। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও আর্শদীপ সিংয়ের কাছে পড়ে যান। তবে ট্রাভিস হেড এবং মিচ মার্শের 81 রানের পার্টনারশিপ তাদেরকে স্কোর করতে সাহায্য করেছিল। ম্যাক্সওয়েল কিছুক্ষণের জন্য ভারতীয়দের ওপর চাপ অব্যাহত রাখলেও অক্ষর প্যাটেলের চাঞ্চল্যকর ক্যাচের পর ম্যাক্সওয়েলও প্যাভিলিয়নে ফিরে চলে গেছিলেন। আর্শদীপ সিংয়ের দখলে ছিল 3টি উইকেট। কুলদীপ যাদব 2টি উইকেট নিয়েছিলেন। জসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেল 1টি করে উইকেট পান। ভারতীয় টিমের ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিং ছিল দেখবার মতো। রোহিত শর্মার অনবদ্য ইনিংসের পরে সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়াও তার সেরাটা খেলেন। সেন্ট লুসিয়া স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এবং ভারতে 205 রানের করা স্কোরের বদলে নির্ধারিত 20 ওভারে 181 রানে 7 উইকেটে তাদের স্কোর সমাপ্ত করে। ভারতের কাছে পরাজিত হওয়ার পরে অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচ মার্শ বলেছিলেন, কাম অন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের ওপর তাদের লক্ষ্য ছিল, কিন্তু সে জল্পনাও উড়ে গেছে। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারানোর পরে আফগানিস্তান তাদের জায়গা সুরক্ষিত করে নিয়েছেন সেমিফাইনালে। তারা পরবর্তী সেমিফাইনাল খেলবেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে, যেখানে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের সামনে সেমিফাইনালে। আফগানিস্তানের কাছে এই জয় এবং সেমিফাইনালে পৌঁছানো একেবারেই ঐতিহাসিক, কারণ আফগানিস্তানের টিম টি-20 বিশ্বকাপে এই প্রথমবারের জন্য সেমিফাইনাল খেলবে। বৃষ্টির জন্য 1 ওভার বাকি থাকতেই খেলা শেষ হয় এবং আফগানিস্তান 8 রানে পরাজিত করে বাংলাদেশকে। রশিদ খান এবং নভিন উল হক 4টি করে উইকেট পান। লিটন দাস 54 রান করেন বাংলাদেশের হয়ে। আফগানিস্তানের গুরবাজের 55 বলে 43 রান এবং রশিদ খানের 3টি 6-এর মাধ্যমে 10 বলে 19 রান উল্লেখযোগ্য ছিল। ভারতীয় টিমকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা এবং তিনি জানিয়েছেন সেমিফাইনালের জন্য তার আলাদা কোনো পরিকল্পনা নেই, টিম অপরিবর্তিত থাকবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র একটি ম্যাচে 41 বলে 92 রানের ইনিংসের মাধ্যমে রোহিত শর্মা একাধিক রেকর্ড গড়লেন এবং একাধিক রেকর্ড ভাঙলেন। 19 বলে অর্ধশতরান এখনও পর্যন্ত এ যাবৎকালে সর্বকালীন দ্রুততম 50 টি-20 বিশ্বকাপে এবং আন্তর্জাতিক টি-20 ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি দ্রুততম অর্ধশতরান। টি-20 বিশ্বকাপে 8টি ওভার বাউন্ডারি এখন রোহিত শর্মার দখলে, যা সর্বকালীন সর্বোচ্চ রেকর্ড। টি-20 বিশ্বকাপে মাত্র পাওয়ার প্লের মধ্যেই 50 রান করে ফেলেন রোহিত শর্মা এবং আন্তর্জাতিক টি-20 ম্যাচে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি 200টি রোহিত শর্মার দখলেই রয়েছে। এর সাথে ভারতীয় ফ্যানেরা উদ্বেগে রয়েছেন, রোহিত শর্মার হাতে কি আইসিসি টি-20 বিশ্বকাপের ট্রফি ভারতে পৌঁছাবে?